হামিদা ওয়া নিসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সম্মুখে আসছি কিছু সংখ্যক কথা বলবো ইনশাআল্লাহ। সেই কথা বলবো মৃত্যু নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর মধ্যে মানুষ যারা আছি, বিভিন্ন ধরনের মানুষ আছি, বিভিন্ন ধর্মের মানুষ আছি, বিভিন্ন কর্মের মানুষ আছি। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকারের বিভিন্ন ইখতিলাফ থেকে থাকে। অনেক মানুষের অনেক জিনিস নিয়ে ইখতিলাফ থাকে। বিভিন্ন পর্যায়ের মানুষের বিভিন্ন ধরনের ইখতিলাফ আছে। অনেক বিষয় নিয়ে মানুষের অনেক ধরনের ইখতিলাফ তৈরি করে, ইখতিলাফ করে, মতনৈক্য হয়, মতবিরোধী হয়, মতনৈক্য হয়। কিন্তু এমন একটা জিনিস আছে যে জিনিসটা নিয়ে মানুষের কোনো মতানৈক্য নাই। ধর্ম কর্ম নির্বিশেষে, দল মত সকলে নির্বিশেষে সকলেই একমত যে মৃত্যু মৃত্যু একদিন আসবে। মানুষের দরবারে, মানুষের কাছে, মানুষের জীবনে যেই ব্যক্তির যে জিনিসের প্রাণ আছে তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সে যেই হোক না কেন, সে মানুষ হোক, সে জিন জাতি হোক, সে ফেরেশতা হোক, সে যেই হোক না কেন, তাকে একদিন না একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যু তার সামনে, তার সন্নিকটে আসতেই হবে। মৃত্যুকে তার সামনে আসবে একদিন মৃত্যু। মৃত্যুটা এমন একটা জিনিস, মৃত্যুর ভয়াবহ এমন একটা কঠিন যে কোনো মানুষ মৃত্যুকে যদি, কেউ যদি মৃত্যু সম্পর্কে আলোচনা করে, আমি যদি মৃত্যু সম্পর্কে আলোচনা করি, আমি সঠিকটা ভাবে বুঝাইতে পারবো না মৃত্যুটা যে কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর একটা মৃত্যু। মৃত্যু সেই ব্যক্তি ভালো বুঝাইতে পারতো, কেউ যদি মৃত্যু মৃত্যুর যন্ত্রণা থেকে ফিরে আসতো, মৃত্যু বরণ করে আবারও যদি কেউ জীবিত হয়ে ফিরে আসতো, সেই ভালোভাবে বুঝাইতে পারতো যে আসলে মৃত্যুটা কত কঠিন, কতটা যন্ত্রণাদায়ক, কতটা কঠিন, সেই ভালোভাবে বুঝাইতে পারতো। কিন্তু কোরআন হাদিস দ্বারা যতটুকু প্রমাণিত আছে ততটুকু আমরা বলতে পারবো, তার চাইতে বেশিটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। মৃত্যু কেবলমাত্র সেই ব্যক্তি ভালোভাবে বলতে পারতো যে ব্যক্তি মৃত্যুবরণ করে আবারও পৃথিবীর মধ্যে যদি আসতো, সে ভালোভাবে মৃত্যু সম্পর্কে বলতে পারতো। কাজে মৃত্যু একদিন সকলের দরবারে আসবেই। কাজে সকলকেই মৃত্যুর জন্য তৈয়ারি নিতে হবে। আপনি কিসের জন্য ছুটাছুটি করছেন? আপনি কিসের জন্য ছুটাছুটি করছেন? দুনিয়ার জন্য, টাকার জন্য, সম্পদের জন্য? এ লালসা, এ দুনিয়ার মায়া মোহ আপনি ত্যাগ করতে পারছেন না। আপনি দুনিয়াকে ছাড়তে পারছেন না। কেন পারছেন না? কিসের জন্য পারছেন না? আপনি হয়তো এই দুদিনে দুনিয়ার মধ্যে এসে আখিরাতকে ভুলে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন, নবীকে ভুলে গেছেন। দেখেন, আপনি একটা বার চিন্তা করে দেখেছেন কি আপনি পৃথিবীর মধ্যে এসেছেন, আপনি পৃথিবীর মধ্যে আপনি একদিন কিছুই ছিলেন না, আমিও কিছুই ছিলাম না, আপনিও কিছুই ছিলেন না। পৃথিবীর মধ্যে কেবলমাত্র আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করেছেন, মায়া করেছেন, মহাব্বত করেছেন। দেখেন, আপনার আমার পৃথিবীর মধ্যে একটা রুমও ছিল না। আপনি যখন পৃথিবীর মধ্যে এসেছেন, আমি যখন পৃথিবীর মধ্যে এসেছি, আমি পৃথিবীর মধ্যে যখন এসেছি অক্ষম অবস্থায় এসেছি। না হাঁটতে পারতাম, না চলতে পারতাম, না নিজের পায়ে দাঁড়াইতে পারতাম, না নিজে হাঁটাচলা করতাম, না নিজের পোশাক পায়খানাটা নিজে পরিষ্কার করতে পারতাম, না নিজে খাইতে পারতাম নিজের হাত দ্বারা। আমি কিছুই করতে পারতাম না। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে পাঠালেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাহুগুলোকে শক্ত করলেন। আমরা যে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন, যে হাত দ্বারা আমরা খাইতে পারতাম না, আমাদের মা বাবা যদি আমাদেরকে না খাওয়াতেন তাহলে আমরা খাইতে পারতাম না। আমাদেরকে হাত ধরে না চলা শিখাতেন তাহলে আমরা চলতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কতই না মেহেরবানি করেছেন, কতই না দয়া করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে আমরা আস্তে আস্তে আমাদের বাহুগুলোকে শক্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে বাহুগুলোকে শক্ত করলেন। আমরা আস্তে আস্তে
হাঁটতে শিখলাম, চলতে শিখলাম, আস্তে করে আমরা হাঁটতে শিখলাম, তারপরে দাঁড়াতে শিখলাম, তারপরে চলাফেরা করতে শিখলাম, শিশু হলাম, কিশোর হলাম, আস্তে আস্তে বালেক হলাম, বালেক হতে থেকে যুবক হলাম, যুবক হয়ে এখন আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর মহাব্বত ভুলে গেছি, রসুলকে ভুলে গেছি, মা বাবাকে ভুলে গেছি, সব কিছু ভুলে গিয়ে আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছি, দুনিয়ার মোহ মায়ায় পড়ে গেছি। কিন্তু আমরা ভুলে গেছি যে আমাদেরকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন সেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, সে আল্লাহর কাছে চলে যেতে হবে। আল্লাহর কাছে যদি যেতে চাই, আল্লাহর কাছে যদি আল্লাহর প্রিয় পছন্দনীয় যদি হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলমিনের পছন্দনীয় যদি বান্দা হতে চাই, আল্লাহ রসুলের পছন্দনীয় যদি বান্দা হতে চাই, আল্লাহ রসুলের পছন্দনীয় যদি উম্মত হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। যেই সমস্ত মানুষদের সাথে চলাফেরা করলে আল্লাহ রাজি এবং খুশি হবেন, সেই সমস্ত মানুষের সাথে চলাফেরা করতে হবে। হে হে মানুষ, হে যুবক দল, হে আমার ভাই, হে আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদানিল্লাহ ওয়া আতানিল্লাহ ওয়া মানআনিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এসে আল্লাহকে যদি রাজি খুঁজতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যদি কাউকে ভালোবাসতে চাও, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহকে রাজি খুশি করতে হলে, আল্লাহকে রাজি খুশি করতে হলে তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে, আমার রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে। আমার রসুলের সুন্নতের অনুসরণ করার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হবেন। এবং আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ পাক আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে, দিল থেকে মহাব্বত করতে হবে। যখন আপনি আল্লাহর রসুলকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর পছন্দনীয় পাত্র হয়ে যাব, তখনই আপনার আমার মৃত্যুটা খুব সুষ্ঠু এবং সাবলীল এবং সুন্দর হবে। যখন আপনার আমার মৃত্যুটা সুন্দর হবে, তখন আপনার আমার মৃত্যুটা যখন সুন্দর হবে, তখন আমার সবকিছু সুন্দর হবে। যদি মৃত্যু সুন্দর হয়, তাহলে সবকিছু সুন্দর হবে। এবং মৃত্যু যদি খারাপ হয়ে যায়, আমার সবকিছু খারাপ হয়ে যাবে। দেখেন, মৃত্যু যখন সামনে চলে আসবে, মৃত্যু যখন নিকটে চলে আসবে, মৃত্যু যখন কাছাকাছি চলে আসবে, মৃত্যু যখন আপনার আমার কাছে চলে আসবে, সমস্ত ব্যক্তির কাছে কিন্তু মৃত্যুটা আসবে, একদিন না একদিন আসবে। মালাকুল মউত দুই ধরনের আসে, মালাকুল মউত তার লেবাস দুই ধরনের করে, এক ধরনের ভালো লেবাস, এক ধরনের খারাপ লেবাস। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, তাহলে তার লেবাস হবে ভালো, আর কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে, তাহলে মালাকুল মউত তার খারাপ চেহারা নিয়ে, তার কুৎসিত চেহারা নিয়ে আসবে। কোনো ব্যক্তি যদি একজন মুমিন ব্যক্তির মৃত্যুটা কেমন হবে একবার ভেবে দেখেছেন? মুমিন ব্যক্তির মৃত্যুটা সেরকমই হবে। মুমিন ব্যক্তির মৃত্যুটা অনেক অত্যন্ত ভালো হবে। কিরকম ভালো হবে? মালাকুল মউত যখন কোন এক মুমিন ব্যক্তির জানকে, রূহকে কবজ করার জন্য আসবে, তখন মালাকুল মউত রেশমি রুমাল দ্বারা মালাকুল মউত তার সামনে আসবে, সুন্দর সাদা ধবধবে সাদা ধবধবে পোশাক পরিহিত ভাবে আসবে, এবং মালাকুল মউত তার কাছে এসে সালাম দিবে, এবং তার কাছে আস্তে ভাবে বসে তার রূহটাকে আস্তে ভাবে সুন্দর ভাবে তার রূহটাকে কবজ করবে। এমন ভাবে তার রূহটাকে কবজ করবে, ভালো একজন মুমিন ব্যক্তির রূহটা এত সুন্দর ভাবে কবজ করবে যে কোনো একটি যদি পানির বোতল যদি থেকে থাকে, কোনো একটি পানির বোতল যদি থাকে, পানি ভর্তি পানির বোতল যদি থাকে, তাহলে সে পানির ভর্তি বোতলকে যদি উবুর করে ধরে রাখা হয়, এবং তার এবং তার তার মুখখাটা যদি খুলে দেওয়া হয়, তার মুখখাটা খুলে দেওয়ার পর পানিগুলো যেমনি এমনিতে বের হয়ে আসবে,
পানিগুলো যেমন স্মগলি আপনায় আপনায় বের হয়ে আসে, কোনো ঠেলাঠেলি করা লাগে না, কোনো কিছুই করা লাগে না, তেমনি ভাবে তার মমিন ব্যক্তির রূহটা স্মগলি এমনিতে এমনিতে বের হয়ে চলে আসবে। কারণ মমিন ব্যক্তির রূহটা তো ছুটাছুটি করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য ছুটাছুটি করবে। সেই মমিন ব্যক্তির রূহটাকে সেই মালাকুল মউত ফেরেশতা রেশমি রুমাল দ্বারা পেঁচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেশমি রুমাল দ্বারা পেঁচিয়ে নিয়ে সেই মালাকুল মউত নিয়ে চলে যাবে। সে প্রথম আসমানে গিয়ে কারা নাড়াবে, তখন প্রথম আসমানের ফেরেশতাগণ ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত, কোন মমিন ব্যক্তির আত্মা নিয়ে এসেছো, কোন প্রশান্ত ব্যক্তির আত্মা নিয়ে এসেছো, কোন ভালো ব্যক্তির আত্মা নিয়ে এসেছো, এত সুঘ্রাণ কেন? সে মালাকুল মউত তখন বলবে, উমুকের ছেলে উমুক, উমুক ব্যক্তি সে ভালো মানুষ ছিল পৃথিবীর মধ্যে, এই কারণে তার রূহ দিয়ে সুঘ্রাণ ছড়াচ্ছে। তার রূহটাকে প্রথম আসমানের ফেরেশতারা আহলান সাহলান জানাবে, তাকে লাল গোলাপের পাপড়ি দ্বারা শুভেচ্ছা শুভেচ্ছা জানাবে, তাকে শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নিবে। এইভাবে প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে যাবে। দ্বিতীয় আসমানে গিয়ে এরকম ভাবে প্রথম আসমানের ফেরেশতারা যেরকম তাকে লাল গোলাপের পাপড়ি দ্বারা শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি ভাবে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও লাল গোলাপের পাপড়ি দ্বারা শুভেচ্ছা জানাবেন, তাকে আহলান সাহলান বলে বরণ করে নেবেন। এমনি ভাবে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, এই ভালো ব্যক্তির আত্মাটাকে কোন একটি ভালো রেশমি রুমাল দ্বারা সেই সমস্ত ভালো ব্যক্তিদের কাতারে তাকে রেখে দাও, তাকে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও, এবং তাকে যখন তার আত্মীয় স্বজনরা কোনো এক ভালো ব্যক্তির মানুষকে যখন তার আত্মীয় স্বজনরা শেষ গোসল দিয়ে দাফন কাফন করে দিয়ে সেই 3.5 হাত মাটির নিচে যখন রেখে দিয়ে চলে আসবে, তখন আপনারা আমরা সকলেই অবগত, সকলে জানি, সমস্ত মুমিনরা বিশ্বাস করে যে ফেরেশতারা আসবে, 2 জন ফেরেশতা আসবে এবং 3টি প্রশ্ন করবে, তোমাদের রবকে, তোমার দিন কি, তোমার নবী কে। তখন যখন সেই 3টি প্রশ্ন করবে, সেই মমিন ব্যক্তি তার সেই মমিন ব্যক্তি যখন সে ফেরেশতারা আসবে, খুব ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে, খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে এবং তাদেরকে 3টি প্রশ্ন করবে। কিন্তু মমিন ব্যক্তির জানে তো কোনো ভয় নাই, সে তো আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে নাই, সে তো পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহকে সিজদা করা ছাড়া কাউকে সিজদা করে নাই, সে তো পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করা ছাড়া কারোর ইবাদত করে নাই। কাজে যে মমিন ব্যক্তির কোনো ভয় থাকবে না, সেই মমিন ব্যক্তির মুখ দিয়ে আপনা আপনায় বের হয়ে চলে আসবে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমার মান রব্বুকা, তোমার রবকে। যখন ফেরেশতারা এই কথা বলবে, সেই মমিন ব্যক্তি এমনিতেই বলবে মান রব্বুকা। যখন বলবে তখন বলবে আল্লাহ, আমার রব আল্লাহ। এমনি ভাবে যখন দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার দিন কি, তখন বলবে মমিন ব্যক্তি ইসলাম। যখন বলবে তোমার নবী কি, অন্য অন্য হাদিসের মধ্যে বর্ণনায় আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে তুলে ধরা হবে, সেই মমিন ব্যক্তি সে চেহারা দেখেই বলবে, এটাই তো আমার সেই নবী, যে নবীকে আমি পৃথিবীর মধ্যে না দেখে না চিনে আমি বিশ্বাস করেছিলাম, আখিরি নবী, সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করেছিলাম, এই তো আমার সেই নবী। তখন তার কবরের মধ্যে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, তার কবরকে লম্বা করে দেওয়া হবে এবং তার কবরটিকে জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। এবং তার ফেরেশতারা বলবে, যাও তুমি এমন একটা ঘুম দাও, ততদিন পর্যন্ত তুমি ঘুম দাও, যতদিন পর্যন্ত তোমার ঘুম ভাঙবে না, যতদিন পর্যন্ত সেই কিয়ামতের ফুৎকার যতদিন পর্যন্ত না দিবে, ততদিন পর্যন্ত তুমি আর ঘুম ভাঙবে না। ঘুমাও, তুমি চিরন্তন ভাবে ঘুমাও।
তুমি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো। এতদিন পর্যন্ত ঘুমাবে, তখনই তার ঘুম ভাঙবে যখন ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের জন্য ফুৎকার দিবে, তখন তার ঘুম ভাঙবে এবং তিনি ঘুম ভাঙে উঠে বলবেন, কে আমার ঘুমটা ভাঙালো, এত সুখের ঘুমটা আমার কে ভাঙালো। এরকম কোন এক মুমিন ব্যক্তি বলবে। আর কোনো ব্যক্তি যদি খারাপ হয়ে থাকে, কোনো ব্যক্তি যদি খারাপ হয়ে থাকে, তার মৃত্যুটা এত যন্ত্রণাদায়ক হবে, এত কষ্টকর হবে, এত কষ্টকর হবে, এতটাই কষ্টকর হবে যে তার মুমিন ব্যক্তির মৃত্যুটা যে এত কষ্টকর হবে, সে মুমিন ব্যক্তির যখন মৃত্যুটা কোন এক কাফের ব্যক্তির মৃত্যু যখন হবে, মালাকুল মাউত যখন আসবে, কুৎসিত চেহারা, কালো চেহারা, বড় বড় দাঁত, এমন অবস্থায় আসবে, এমন কাফের ব্যক্তির রূহটা কবজ করার জন্য। যখন তিনি মালাকুল মউতকে দেখবেন, তখন তার রূহটা এদিক থেকে ওই দিক, এই দিক থেকে ওই দিক ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, যে তার রূহটা বের হতে চাইবে না, তার রূহটা তার শরীর থেকে বের হতে চাইবে না। তখন তার মুখ দিয়ে উচ্চারণ হবে, আমাকে এবারকার মতো ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি পৃথিবীতে আর কিছুটা দিন থাকি, আমি ভালো কাজ করব, ভালো কাজ করব, ভালোভাবে চলাফেরা করব, আল্লাহর ইবাদত বندگی করব। কিন্তু না, তার যখন মৃত্যু সন্নিকটে চলে আসবে, আর তাকে টাইম দেওয়া হবে না, আর তাকে টাইম দেওয়া হবে না। যখন তার রূহটাকে কবজ করা হবে, তার রূহটা বের হয়ে আসতে চাইবে না, তার রূহটাকে ধরে দমড়ে মুচড়ে ধরে খিচি দিয়ে তার রূহটাকে বের করে নিয়ে আসবে। হাদিসের মধ্যে আছে যে তার কোনো এক কাফের ব্যক্তি রূহটা যদি কবজ করে, এতটা বেশি কষ্ট হবে, কোনো এক জিন্দা গরুর যদি চামড়া ছিলে যদি লবণ লাগিয়ে দেয়, যেরকম ভাবে উষ্টা উষ্টি করবে যে গরু, ওরকম ভাবে সে কাফের ব্যক্তি উষ্টা উষ্টি করবে। এবং সে কাফের ব্যক্তির রূহটা দিয়ে এত দুর্গন্ধ ছুটবে, এতটাই বেশি দুর্গন্ধ ছুটবে, যখন তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, তখন প্রথম আসমানের ফেরেশতারা নাক ধরে বলবে, কোন সে পাপিষ্ঠ ব্যক্তির আত্মা, কে এই পাপিষ্ঠ ব্যক্তির আত্মা যে তার রূহটা দিয়ে এত বেশি গন্ধ ছুটতেছে, কে এ ব্যক্তি, কে কে এ ব্যক্তি। তখন মালাকুল মউত রাগান্বিত চেহারা নিয়ে বলবে, অমুকের ছেলে অমুক পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় সে শুধু পাপিষ্ঠ কাজ করেছে, পাপ কাজ করেছে। তখন প্রথম আসমানে ফেরেশতারা বলবে, এইখানে তার প্রথম আসমানে উঠার মতো তার কোনো যোগ্যতা নাই, তাকে এখানেই তাকে ফেলে দাও, তাকে এখানে, তাকে পৃথিবীর মধ্যে শেষ করে দাও, তাকে পৃথিবীর মধ্যে নিক্ষেপ করো, এরকম ভাবে তাকে বলবে। কাজেই ভাই আমি বলতে চাই, যদি মৃত্যুকে যদি ভালোভাবে আনতে চান, মৃত্যুকে যদি ভালো করতে চান, আখিরাতের জীবন যদি ভালো করতে চান, কাজেই যদি আখিরাতের জীবনকে ভালো করতে চান, আল্লাহকে রাজি খুশি করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহাব্বত করেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, তাহলে আপনার জিন্দেগি সফলতা অর্জন করতে পারবেন, আপনার জিন্দেগি সাফল্য হবে, আপনার মৃত্যুটাও ভালো হবে। কাজে আমরা আসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথে চলতে বলেছেন ওই পথে চলি, তাহলে আপনি আমি সকলে কামিয়াবি হতে পারবো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।